আজকের কাহিনী সন্ন্যাস সংঘের ভবিষ্যৎ দর্শন। মাসার সন্ন্যাসী জেমস ছিলেন আর এক সাধু পুরুষ। ঈশ্বর তার নিগূঢ় তত্ত্বের দুয়ার এই সন্ন্যাসীর কাছে উন্মুক্ত করেছিলেন। পবিত্র শাস্ত্র সম্বন্ধে তার জ্ঞান ছিল স্ফটিকের মতো স্বচ্ছ। এছাড়াও তিনি ছিলেন একজন ভবিষ্যৎ বক্তা। এসবই তার প্রতি ঈশ্বরের বিশেষ দান। তার এই বহুমুখী গুণের জন্য এসিসির সন্ন্যাসী জিল, মন্টিনোর সন্ন্যাসী মার্ক, সন্ন্যাসী জুনিপার এবং সন্ন্যাসী লুসিডাস বলতেন যে সন্ন্যাসী জেমসের মতো ঈশ্বরের আশীষধন্য এত বড় সাধু তারা দেখেননি। একবার আমি ও এক সন্ন্যাসী আধ্যাত্মিক বিষয়ে কিছু বোঝার জন্য সন্ন্যাসী জেমসের সঙ্গী সন্ন্যাসী জিলের দ্বারস্থ হই। কিন্তু সন্ন্যাসী জিল আমাকে বললেন, আধ্যাত্মিক ব্যাপারে যদি কোনো পরামর্শ চাও তবে সোজা চলে যাও মাসার সন্ন্যাসী জেমসের কাছে। আমি নিজে একবার তার কাছে গিয়েছিলাম পরামর্শ চাইতে। তিনি যা বললেন তার ওপর আর কারো কিছু বলার থাকে না, কারণ তিনি স্বর্গরাজ্যের নারী নক্ষত্র সব জানেন এবং তার মুখ দিয়ে স্বয়ং পবিত্র আত্মা কথা বলেন। তার সঙ্গে দেখা করার জন্য আমার মন যতটা ব্যাকুল, পৃথিবীতে এমন কেউ নেই যার সঙ্গে দেখা করার জন্য আমার মন ততটা ব্যাকুল হয়। পারমার সন্ন্যাসী জন তখন সবে মঠের দায়িত্ব নিয়েছেন। সেই সময় একদিন প্রভাতী প্রার্থনার সময় সন্ন্যাসী জেমস ভাবাবিষ্ট হলেন এবং টানা 3 দিন বাহ্যজ্ঞান শূন্য হয়ে রইলেন। এই অবস্থায় তার শারীরিক সব অনুভূতি লোপ পেল। তিনি এমনভাবে অচেতন হয়ে পড়লেন যে মঠের অন্য সন্ন্যাসীরা বুঝতে পারলেন না তিনি বেঁচে আছেন না মারা গেছেন। এই ভাবাবিষ্ট অবস্থায় ঈশ্বর তার কাছে সংঘের ভবিষ্যৎ প্রকাশ করলেন। এই কথা যখন জানাজানি হয়ে গেল তখন সন্ন্যাসী জেমসকে দেখার ইচ্ছা আরও প্রবল হলো। ঈশ্বরের ইচ্ছায় যখন সন্ন্যাসী জেমসের সঙ্গে সাক্ষাৎ হলো তখন আমি তাকে বললাম, আপনার সম্বন্ধে যা শুনেছি দয়া করে আমার কাছে তা লুকোবেন না। শুনেছি আপনি যখন মৃতবৎ পড়েছিলেন তখন ঈশ্বর আপনার কাছে আমাদের সঙ্গে কি ঘটবে তা বলেছেন। মার্চ মঠের ভারপ্রাপ্ত সন্ন্যাসী মথি, যার কাছে পূর্ণ বাধ্যতার খাতিরে আপনি সব কিছু প্রকাশ করেছেন, তিনিই আমাকে কথা বলেছেন। তখন সন্ন্যাসী জেমস বিনম্রভাবে স্বীকার করলেন যে সন্ন্যাসী মথি যা বলেছেন তা সত্যি। তিনি যা বলেছেন মার্চ মঠের ভারপ্রাপ্ত সন্ন্যাসী মথির কথায় তা এইরূপ। আমি এমন এক সন্ন্যাসীকে জানি যার কাছে ঈশ্বর আমাদের সংঘের ভবিষ্যৎ প্রকাশ করেছেন। ইনি হলেন মাসার সন্ন্যাসী জেমস। তিনিই আমাকে বলেছেন যে খ্রিস্টমণ্ডলীর বিষয় অনেক কিছু বলার পর ঈশ্বর তাকে একটি বিরাট সুন্দর গাছ দেখান। গাছটির শিকড় সোনার এবং তার ফলগুলি হল সাধু ফ্রান্সিসের সংঘের সন্ন্যাসীরা। গাছটির প্রধান শাখাগুলি আলাদা আলাদাভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে এবং এর সংখ্যা সংঘ প্রদেশের সংখ্যার সমান। সংঘ প্রদেশের সন্ন্যাসীদের সংখ্যা অনুযায়ী এই গাছটিতেও সমসংখ্যক শাখা রয়েছে। এর মধ্যে তিনি জানতে পারলেন যে সংঘে মোট কত সন্ন্যাসী আছেন এবং প্রতিটা প্রদেশেই বা কতজন আছেন। শুধু তাই নয়, তাদের নাম, অবস্থা, পদ, দায় দায়িত্ব, দোষ গুণ ইত্যাদি সবই তিনি জানতে পারলেন। তিনি দেখলেন যে সন্ন্যাসী যোহন রয়েছেন গাছটির মাঝখান থেকে বের হওয়া প্রধান শাখার ডগায় এবং অন্যান্য শাখাগুলির ডগায় রয়েছেন প্রতিটি সংঘ প্রদেশের অধ্যক্ষরা। এরপর তিনি দেখলেন খ্রিস্ট একটি সুউচ্চ উজ্জ্বল সিংহাসনে সমাসীন। তিনি সাধু ফ্রান্সিসকে ডেকে তার হাতে জীবন সুধায় পূর্ণ একটি পান পাত্র দিয়ে বললেন, তোমার সন্ন্যাসীদের কাছে যাও এবং তাদের এই পান পাত্র থেকে জীবন সুধা পান করাও, কারণ শয়তান তাদের বিরুদ্ধে লড়াই করে তাদের জর্জরিত করে তুলবে। ফলে তাদের অনেকেরই এমন পতন হবে যে তারা আর উঠে দাঁড়াতে পারবে না। খ্রিস্ট সাধু ফ্রান্সিসের সঙ্গে 2 জন স্বর্গদূত দিলেন। সাধু ফ্রান্সিস পান পাত্র নিয়ে তার সন্ন্যাসীদের কাছে এলেন। প্রথমে তিনি জীবন সুধা পান করতে দিলেন সন্ন্যাসী যোহনকে,
যোহন খুব ভক্তি ভরে নিমেষের মধ্যে তা পান করে ফেললেন। সঙ্গে সঙ্গে তিনি সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠলেন। এরপর সাধু ফ্রান্সিস একে একে সবার হাতে জীবন সুধার পাত্র তুলে দিলেন। যারা ভক্তি ভরে সবটুকু সুধা পান করলেন তারা সবাই সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠলেন। যাদের হাত থেকে জীবন সুধা ছলকে পড়ে গেল এবং শ্রদ্ধার সঙ্গে তা গ্রহণ করলেন না, তারা কৃষ্ণবর্ণ হয়ে গেলেন এবং তাদের শরীর বিকৃত ও কুৎসিত হয়ে গেল। অন্যরা যতটা পান করলেন বা নষ্ট করলেন সেই অনুসারে তারা উজ্জ্বল বর্ণ বা কৃষ্ণবর্ণ ধারণ করলেন। কিন্তু সন্ন্যাসী যোহন সবটুকু সুধা পান করেছিলেন বলে তার শরীর অন্যদের চেয়ে বেশি উজ্জ্বল বর্ণ ধারণ করেছিল। ফলে তিনি ঈশ্বরের অত্যুজ্জ্বল জ্যোতির গভীরে তাকাতে পারছিলেন এবং দেখতে পেলেন এক বিধ্বংসী ঝড় উঠে গাছটিকে প্রচণ্ডভাবে ঝাঁকাচ্ছে এবং তার ডালপালা সব তছনছ করে ফেলছে। কাজেই সন্ন্যাসী যোহন গাছের ডগা থেকে নেমে গোড়ায় শিকড়ের কাছে আশ্রয় নিলেন এবং সেখানে গভীর ধ্যানে মগ্ন হয়ে রইলেন। তখন সন্ন্যাসী বোনাভেঞ্চুরা, যিনি পানপাত্র থেকে কিছুটা পান করে বাকিটা নষ্ট করেছিলেন, গাছের ডাল বেয়ে যেখানে সন্ন্যাসী যোহন ছিলেন সেখানে উঠে গেলেন। তিনি সেখানে গিয়ে দাঁড়াতেই তার নখগুলি লোহার খুঁড়ের মতো ধারালো হয়ে গেল। সেখান থেকে তিনি সন্ন্যাসী যোহনের ওপর প্রচণ্ড বেগে ঝাঁপিয়ে পড়ে তাকে আহত করতে উদ্যত হলেন। এই দেখে সন্ন্যাসী যোহন চিৎকার করে উঠলেন এবং নিজেকে খ্রিস্টের হাতে সঁপে দিলেন। খ্রিস্ট তখন উচ্চ আসনে বসেছিলেন। সন্ন্যাসী যোহনের ডাকে সাড়া দিয়ে খ্রিস্ট সাধু ফ্রান্সিসকে ডেকে তার হাতে একটি ধারালো পাথর দিয়ে বললেন, এই ধারালো পাথরটি দিয়ে সন্ন্যাসী বোনাভেঞ্চুরার লোহার নখগুলি কেটে দাও, যাতে সে যোহনের কোনো ক্ষতি করতে না পারে। সাধু ফ্রান্সিস যিশুর কথা মতো কাজ করলেন। এরপর প্রচণ্ড এক বাতাস এসে গাছটিকে এমনভাবে ঝাঁকালো যে সব সন্ন্যাসীরা মাটিতে পড়ে গেলেন। প্রথমেই পতন হলো সেই সব সন্ন্যাসীদের যারা পান পাত্রের সবটুকু জীবন সুধা ফেলে দিয়েছিলেন। শয়তান তাদের নিয়ে গেল অন্ধকার এক প্রায়শ্চিত্ত স্থানে। কিন্তু সন্ন্যাসী যোহন এবং অন্য যারা পাত্রের সবটুকু সুধা পান করেছিলেন, স্বর্গদূত এসে তাদের নিয়ে গেলেন মহিমময় অনন্ত আনন্দধামে। এই দর্শনে সন্ন্যাসী জেমস প্রতিটি সন্ন্যাসীকে দেখলেন এবং তাদের প্রত্যেকের নাম, কার কি দায়িত্ব ইত্যাদি সব কিছুই পরিষ্কার জানতে পারলেন। শেষ পর্যন্ত বাতাসের আঘাতে গাছটি পড়ে গেল এবং বাতাস গাছটিকে উড়িয়ে নিয়ে গেল। ঝড় শান্ত হলে গাছটির গোড়া থেকে একটি নতুন সোনার গাছ বেরুল, যার শিকড়ও সোনার। নতুন গাছটিতে ফুল ও ফল ধরল। এই নতুন গাছ তার বেড়ে ওঠা, তার গভীর শিকড়, সৌন্দর্য ও গুণ সম্পর্কে আপাতত চুপ থাকাই শ্রেয়। প্রভু যীশু, তোমার জয় হোক। আমেন।